নমস্কার। আমাদের জীবনে এক একজনের কার্মিক প্যাটার্ন এক এক রকম হয়। কেউ জন্মই হয় তাদের সোনার চামচ মুখে নিয়ে তারা জন্মায়। অবভিয়াসলি তাদের সারা জীবনটা অর্থনৈতিকভাবে খুব ভালোই কাটে, কেননা আমরা ইন জেনারেলি বলি যারা সোনার চামচ নিয়ে মুখে জন্মেছে তাদের লাইফটা খুব ঝিঙালালা। হ্যাঁ, অবভিয়াসলি পার্ট অফ লাইফ অর্থনৈতিকভাবে ভীষণভাবে সাপোর্ট থাকাটা, সেটা একটা অঙ্গ জীবনের। আবার আমরা এরকমও দেখেছি প্রচুর অর্থ আছে এবং বিশাল কুলে জন্মগ্রহণ করেছে, ভীষণ সুন্দর দেখতে। একটা কথা আছে যে তুমি অনেক বড় কুলে জন্মগ্রহণ করতে পারো, অনেক রূপ তোমার থাকতে পারে। একটা সংস্কৃত শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীনা ন সভ্যন্তে নির্গন্ধা ইব কিংসুকা। তো যদি অনেক বড় কুলেও তুমি জন্মগ্রহণ করো, যদি তুমি বিশাল রূপে এবং বিশাল রূপবতীও হও বা রূপবানও হও, যদি তোমার পেটে বিদ্যে না থাকে তাহলে তুমি পলাশ ফুলের মতো সুন্দর অবশ্যই হবে, কিন্তু গন্ধহীন পলাশ ফুল। গন্ধটা আমাদের যেরকম আকর্ষণ করে এবং আমাদের যেভাবে যে কোনো গন্ধ আমাদের মাথায় সেট হয়ে থাকে, আমরা কিন্তু পলাশ ফুলকে দেখলাম ভুলে গেলাম। সেরকম গন্ধটা হচ্ছে মানুষের একটা গুণ, যেহেতু সে বিদ্যা থাকলেই সেই গুণের অধিকারী হয়। এবার বিদ্যা বলতে কি, পিএইচডি করা, যে আমি পিএইচডি করেছি বা আমি অনেক বড় স্কুলে পড়াশুনো করেছি বা আমি এমএ বিএ পাশ করেছি, সেটাই বিদ্যে? না, সেটা বিদ্যে না। বিদ্যে হচ্ছে যে ব্যবহারিক ক্ষেত্রে তুমি কেমন লোকের সাথে ব্যবহার করো, তোমার ব্যবহার কেমন। তুমি প্রত্যেকটা মানুষকে মানুষের মতো দেখো, নাকি তাদেরকে হীন চোখে দেখো, তাদের খুঁতগুলো দেখো, তাদের ভালোটা বিচার তুমি করো না, শুধু মন্দটাই বিচার করো। তুমি যত বড়ই যাই হও না কেন, তাহলেও কিন্তু তোমার কর্মে যেগুলো একটা একটা করে পুঁতি যোগ হচ্ছে, তার কিন্তু ভরপাই করতেই হবে। তো যত বড় কুলেই জন্ম হওয়া, যত তুমি তোমার কাছে অর্থই থাকুক না কেন, বিদ্যা যেটা বিনয় দান করে, এরকম বিদ্যা তোমার কাছে থাকতেই হবে। তুমি উদ্ধত, অহংকারী, হ্যাঁ, লোককে তুমি শোষণ করছো, তাদেরকে পদদলিত করে রাখছো, আর যাই হোক, হ্যাঁ, অত্যাচারী হিসেবে কেউ কেউ মনে রাখবে যাদের উপর তুমি অত্যাচার করেছো, কিন্তু যারা তোমার ধরাছোঁয়ার বাইরে, যাদের ওপর তুমি ছড়ি ঘোলানোর কোনো স্কোপ পাচ্ছ না, তারা তোমাকে ঘৃণা ছাড়া কিছুই করবে না। এবার প্রশ্ন উঠতেই পারে, বয়ে গেছে, আমাকে ঘৃণা করেছে, আমার যা করার আমি করে নেব। একটা মানুষের কার্মিক প্যাটার্ন সৃষ্টি হয়ে যায় এই রকম দুর্বিনীত ব্যবহারের কারণে এবং খারাপ কর্মের কারণে। তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে। এর আগেও আমি বিভিন্ন ভিডিওতেও বলেছি, বেশিরভাগ লোকেই না আমাদের কেন এত অসুখ বিসুখ হয় সেটা আমরা জানি না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমি আশেপাশে যেগুলো স্টাডি করেছি আমার রিসার্চ ওয়ার্ক থেকে, আমি দেখেছি বেশিরভাগ এই মানুষগুলোই ভীষণ মানে মানুষের সাথে দুর্ব্যবহার করে, পশুদের সাথে দুর্ব্যবহার করে, হীনমন্যতায় ভোগে, নিজের যা কিছু ভালো আছে সেটার প্রতি কখনো প্রাউড ফিল করলেও সেটা এত ওভার প্রাউড ফিল করে যে মানুষকে মানুষ বলে গণ্য করে না, ওভার প্রাউড ফিল করার জন্য। এবং এই মানুষগুলো ভীষণ অসুখে বিসুখে, বিভিন্ন কোনো কারণ নেই তারা অসুস্থ থাকে। এবার তর্কের খাতিরে কেউ বলতেই পারে এটা একটা হেলথ ইস্যু। দেখুন, মানুষের মনের মধ্যে যে ময়লাগুলো আমাদের জমে, হ্যাঁ, যে কুটনামি বদমাইশি যা কিছু হয়, সেগুলো শরীরকে অ্যাটাক করবেই করবে। যেরকম জামা কাপড় দেখবেন ন্যাপথলিন দিয়ে রাখা হয় পোকামাকড় যাতে না লাগে এবং কোনো কিছুতে না পোকামাকড়ে কেটে দেওয়া হয়, সেরকম মনেরও যে সুবুদ্ধিগুলো, সুবিবেচনাগুলো এবং মানুষের প্রতি কাইন্ডনেস,
পশু পাখির ওপর কাইন্ডনেস যদি না থাকে আপনার, তাহলে সেই পোকায় যেমন জামা কাপড় কেটে দেয়, তেমন এই যে জামাটা, এই শরীরটা, এইটাকেও কিন্তু এই অসুখ বিসুখের পোকা একটা একটা করে কেটে দেবে। শুনতে অদ্ভুত লাগলে এটাই সত্যি। এটা একটা মানুষ না, অনেক অনেক মানুষকে দেখার পর এটা আমার মতামত। যে মানুষগুলো খুব হাসি খুশি, প্রত্যেকটা মানুষের ভালো চায়, সেই মানুষগুলো গরিব হোক বড়লোক হোক, তার কাছে কত অর্থ আছে না আছে খুব ম্যাটার করে না। দেখবেন তারা একটা সুস্থ স্বাভাবিক জীবন তারা যাপন করে। এরকম ভুরি ভুরি অজস্র উদাহরণ আছে। আবার অনেক সময় এরকমও ঘটনা ঘটে, আমরা ভাবি কি যে ওই মানুষটি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওই মানুষটি আমার সাথে এই করেছে, ওই মানুষটি আমার সাথে এই করেছে। আমরা নিজেরা সেই ঘটনাটা কারো না কারোর সাথে ঘটিয়ে অবশ্যই আসি, তাই ফেরত পাই। হয়তো সেই লোকটা করছে না আমাকে, তো অন্য আরেকটা কেউ আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। এখানকার কর্ম এখানেই মিটিয়ে যেতে হবে, এবং যেটা মিটিয়ে যেতে পারবো না আমরা, সেটা আমাদের পরবর্তী আবার জন্মগ্রহণ করতে হবে এবং আবার সেই কর্মের বোঝা খালি করতে হবে। তাই যদি একটু সচেতন হই আমরা মানসিকভাবে, তাহলে আমি বলবো একটু ভগবানের নাম করুন। আপনি যাকেই উপাসনা করুন, আপনি যে ধর্মেই থাকুন, একটু ঈশ্বরের উপর ভক্তি রাখুন, ঈশ্বরকে মানুন যে সর্বশক্তিমান কেউ আছে আমার সমস্ত কিছু নোট ডাউন করার জন্য। আমি ভালো যা করছি সেটাও যেরকম আমি ফল পাচ্ছি, মন্দটার ফলও আমি পাবো। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমায় ছাড়বে না, আমরা এটা জানি। আর এটাও জানি বিদ্যায় আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। আপনি খুব বিদ্বান কিন্তু ব্যবহার আপনার খুব খারাপ, আপনার সেই বিদ্যা মুখে ছাই পড়ার মতো। ভালো থাকবেন, আবার একটা ভিডিওতে আসবো। আজকে এখানেই শেষ করছি। আবারও বলছি, পরম পিতার কৃপায় প্রত্যেকের পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এবং নিজের ভালোবাসার মানুষজনকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, একটা সুন্দর লাইফ লিড করুন এবং প্রত্যেকে নিজেকে ভালোবাসুন। সেলফ লাভ জার্নি সেটা স্টার্ট করুন। নিজে ভালো থাকুন, অন্যদেরও ভালো রাখুন। আসছি।